আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে দূরে দেশে প্রবাসে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনাদের সম্মুখে এখন যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হলো, সামনে আসতেছে আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর। আমরা যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হলো যে ইসলামের দৃষ্টিতে বিজয় দিবসের আদর্শ এবং আমল। ইসলামের দৃষ্টিতে বিজয় দিবসের আদর্শ এবং আমল সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানব। একজন মুসলিমের জন্য বিজয়ের আদর্শ কি হওয়া উচিত? আমরা যে মুসলমান হিসেবে আমাদের একজন মুসলিমের জন্য বিজয় দিবসের আদর্শটা কেমন হওয়া উচিত, আমরা সেই প্রসঙ্গে এখন জানব। এর প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা নাসরের মধ্যে ইরশাদ করেছেন। দুইটি বিষয় আমরা যদি সূরা নাসরটা পড়ি তাহলে আমরা দুইটি বিষয় উপলব্ধি করতে পারব। একটি বিষয় হলো তাসবিহ, দ্বিতীয় বিষয় হলো ইস্তিগফার। আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। শেষ আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? যে তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। আমরা এই সূরা থেকে যে দুটি বিষয় জানলাম, যে দুটি বিষয় হলো, একটা হলো তাসবিহ আর একটা হলো ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তার সকল শত্রুদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। ঠিক ওই যে ভাষায় হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা ঘোষণা করেছিলেন। কেননা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ হচ্ছে যে লা তাদরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদেরকে কোনো ধরনের লাঞ্ছনা করা হবে না। উর্দু ভাষার একজন কবি মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমার ঘোষণাকে এইভাবে ব্যক্ত করেছেন যে বিজয়ের বেশে তিনি মক্কায় আগমন করেছেন, বিনয় অবনত হয়ে, মস্তক অবনত অবস্থায়, অশ্রুসিক্ত নয়নে। সকলের জন্য নিরাপত্তার ঘোষণা দিয়েছেন। দেশব্যাপী সকলেই পূর্ব শত্রুতার জন্য লজ্জিত হয়েছেন। হিন্দা, আবু সুফিয়ান, ওয়াইসি সকলকেই তিনি ক্ষমা করে দিয়েছেন। যেসব নারী পুরুষেরা শত্রুতা করতে করতে ক্লান্ত পরিশ্রম হয়ে গিয়েছিল, সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছেন। আমরা এই কবির এই উক্তাংশ থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে বিজয় দিবসে আমাদের জন্য একটা বিষয় লক্ষ্য করা যায়, যেটা হলো ক্ষমার দৃষ্টিতে বিজয় দিবসকে দেখা। তাই তিনি প্রতিশোধ করেন নাই, ক্ষমাই হোক আমাদের বিজয়ের আদর্শ। বিজয় দিবসে আমাদের জন্য ক্ষমাটাই হোক বিজয়ের আদর্শ। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূরের মধ্যে ইরশাদ করেছেন, 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, যে তারা যেন ওদেরকে ক্ষমা করে এবং ওদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন?
এরপরে আল্লাহ তাআলা সূরা আশ-শুরার মধ্যে 40 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, অর্থাৎ যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর কাছে। যে ক্ষমা করে দেয়, আপোষ নিষ্পত্তি করে, তার পুরস্কার আল্লাহ নিজেই দিবেন। নিশ্চয়ই তিনি জালিমদেরকে পছন্দ করেন না। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস স্পষ্ট আমরা সহিহ মুসলিম শরীফ থেকে হাদিসটা আমরা দেখব। সহিহ মুসলিম শরীফের হাদিসে শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি ইরশাদ হয়েছে যে আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান ওয়া মা তাওয়াদআ আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা করাতেই সম্পদের হ্রাস হয় না। সদকা করাতেই সম্পদের হ্রাস হয় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। তার কেউ আল্লাহর সন্তুষ্টি লাভে বিনীত হলে তিনি তার মর্যাদা সমুন্নত করেন। তার মানে আমরা এই সহিহ মুসলিম শরীফের হাদিস শরীফ থেকে যে বিষয়টা জানলাম, আমাদেরকে বিজয় দিবসের দিনে সদকা করতে হবে। সদকা করতে হবে, শত্রুকে ক্ষমা করে দিতে হবে, আবার আপোষকে নিষ্পত্তি করে দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে সমুন্নত করে দিবেন। এবার আসুন আমরা একটি ইতিহাস দেখব, যে ইতিহাসটা বিজয় দিবসের সাথে সম্পৃক্ত, আমাদের দেশের বিজয় দিবসের সাথে সম্পৃক্ত। পৃথিবীর প্রায় সব দেশেরই বিজয়ের কোনো না কোনো দিন রয়েছে। তারা সেদিন তাদের সংস্কৃতি অনুযায়ী বিজয় দিবস উদযাপন করে থাকে। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর। আমাদের বিজয়ে রয়েছে এক মর্মান্তিক কিন্তু গৌরবজনক ইতিহাস। এই বিজয়ের জন্য আমরা 1971 সালে যুদ্ধ করেছি। এই যুদ্ধ চলছে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত, দীর্ঘ 9 মাস। এরপর সাগর সমান রক্ত, পাহাড় সমান লাশ, হাজার হাজার পঙ্গুত্ব বরণ, শত শত মা বোনের ইজ্জত আর লক্ষ লক্ষ টাকার দেশীয় সম্পদের বিনিময়ে আমরা পেয়েছি এই বিজয়ের দেখা। পেয়েছি আলাদা সংবিধান, লাল সবুজের পতাকা, বাংলাদেশের নামের সীমানা ও মানচিত্র। 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্তানি বাহিনীর প্রায় 90,000 সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশে নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। 1972 সাল থেকে বাংলাদেশে বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। এখন কথা হলো যে বিজয় উদযাপন সম্পর্কে ইসলাম কি বলে? বিজয় দিবস উদযাপন সম্পর্কে ইসলাম কি বলে? এদিন আমাদের কি করতে হবে এবং এই দিনে আমাদের কি করতে হবে? এর জবাবে বলতে হয়, মানব জীবনে এমন কোনো বিষয় নেই যার বর্ণনা ইসলাম ও কোরআন সুন্নাহ নেই। যার বর্ণনা ইসলামে এবং কোরআন সুন্নাতে এমন কোনো বিষয় নেই। বিজয় দিবস সম্পর্কে পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা দুইটি সূরা নাজিল করেছেন। একটা হলো সূরা নাসর আর একটা হলো সূরা ফাতাহ। সূরা নাসরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। তারপরে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। তারপরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী
তার মানে আমরা এই সূরা থেকে যে বিষয়টা জানলাম, একটা হলো আপনার এই ইস্তেগফার, আর আরেকটা হলো আপনার তাসবিহ। বিজয় দিবসে আমরা যদি যে আমলগুলা করতে চাই, তাহলে আমরা ইস্তেগফার করতে পারি এবং তাসবিহ পাঠ করতে পারি। এবং এই সূরা থেকে আপনার এর সাথে আরেকটি সূরা রয়েছে, সূরা ফাতাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে সূরা ফাতাহ প্রথম আয়াতে ইরশাদ করেছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনার জন্য এমন একটা ফয়সালা করে দিয়েছি, নিশ্চয় আমি আপনার জন্য এমন একটা বিজয় দিয়েছি যেটা একবার স্পষ্ট বিজয়, ফাতহাম মুবিনা, যা একবার সুস্পষ্ট। আমরা যদি লক্ষ্য করি এই দুই সূরার তিনটি পয়েন্ট আমরা লক্ষ্য করতে পারি। এই সূরার বিজয় দিবসে মুসলমানদের পালনীয় তিনটি কর্মসূচি ইঙ্গিত করা হয়েছে, যে তিনটি কি? এই দিনে আল্লাহর পবিত্রতা ও বড়ত্ব বর্ণনা করা, বিজয় দিবসে আল্লাহ তাআলার পবিত্রতা এবং বড়ত্ব বর্ণনা করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। জিহাদ বা যুদ্ধ চলাকালীন যদি ভুল ত্রুটি হয়ে থাকে, জিহাদ বা যুদ্ধ চলাকালীন যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সেজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। বিজয় দিবসে এই তিনটি আমাদের জাতীয় কর্মসূচি আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলার এই তিনটি নির্দেশনার মধ্যে অনেক তাৎপর্য নিহিত রয়েছে। মাত্র 9 মাসের যুদ্ধে আমরা পাক হানাদার বাহিনীকে পরাজিত করেছি। এই সময়ে অনেক জান মালের ক্ষতি হয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের বিজিত স্বাধীন মাতৃভূমি দান করেছেন, যে দেশে আমরা বাংলা ভাষায় সবকিছু করতে পারবো, আমাদের কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় অধিকার ফিরে পাবো। এই এক অপূর্ব পাওয়া আমাদের জন্য। আমরা যদি আরো একটু লক্ষ্য করি, যে বিষয়টা হলো বিজয় অর্জন আর স্বাধীন হওয়ার চেয়ে বড় আনন্দ কি হতে পারে? বিজয় অর্জন করা, স্বাধীন হওয়ার চেয়ে বড় আনন্দ কি হতে পারে? এই কারণে আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা বিজয় লাভ করেছ, এখন তোমাদের কাজ হচ্ছে এই বিজয়ের জন্য আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে কিংবা তাসবিহ পাঠ করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। এই বিজয়ের জন্য আমরা সিজদায় লুটিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং তাসবিহ পাঠ করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি বিজয় দিবসকে স্মরণ করে। শুধু কৃতজ্ঞতা প্রকাশ করলেই কিন্তু হবে না। মুক্তিযুদ্ধের সময় যে রক্তারক্তি হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, মুক্তিযুদ্ধের সময় যে রক্তারক্তি হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, অন্যের অধিকার নষ্ট হয়েছে, এর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। মুসলিম রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো তার মাতৃভূমিকে ভালোবাসা। মুসলিম রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো তার মাতৃভূমিকে ভালোবাসা। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর রাসূল যখন মাতৃভূমি মক্কা ছেড়ে ইয়সরিবের তথা মদিনার দিকে গমন করে মানে মদিনার দিকে হিজরত করতে যাচ্ছিলেন, তখন তার দুই চোখ বেয়ে অশ্রু বয়ে যাচ্ছিল। তিনি মনে মনে বলেছিলেন, হে মক্কা, আমি তোমাকে ভালোবাসি। কাফেররা নির্যাতন করে যদি আমাকে বের করে না দিত, কখনো আমি তোমাকে ছেড়ে যেতাম না। এই কথাটা ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট রয়ে গেছে। হাদিসের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে অনেক ভালোবাসতেন। এই হাদিসের বর্ণনায় আমরা যদি আরেকটা হাদিস লক্ষ্য করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে অনেক ভালোবাসতেন। কেননা কোন সফর থেকে ফেরার সময় মদিনার সীমান্তে অবস্থিত উহুদ পাহাড় চোখে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারা আনন্দে ফুটে যেত। তখন তিনি বলতেন, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। বুখারী শরীফের হাদিসে যেটিটা বলা হয়েছে যে উহুদ পাহাড়, তিনি বলেছেন যে উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। তার মানে এই ভালোবাসাটাও একটি মাতৃভূমির অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, মাতৃভূমির ভালোবাসাটা ঈমানের অঙ্গ। যে মক্কা নগরী থেকে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাড়িত হলেন, 10 বছর পর হাজার হাজার সাহাবায়ে কেরাম বিশাল কাফেলা নিয়ে যখন তিনি বিজয়ী বেশে সেই মক্কায় প্রবেশ করলেন, তখন তিনি যা করলেন তা আমরা দেখব। আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার কালজয়ী গ্রন্থ জাদুল মাআদে উল্লেখ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উষ্ট্রির উপর আরোহিত ছিলেন।
তার চেহারা ছিল নিম্নগামী, অর্থাৎ আল্লাহর দরবারে বিনয়ের সঙ্গে তিনি মক্কায় প্রবেশ করেন। সেখানে 8 রাকাত নফল নামাজ আদায় করেন, আর সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত নফল নামাজ আদায় করেন। এই নামাজকে বলা হয় বিজয়ের নামাজ। এরপর তিনি হেরাম শরীফে এসে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বললেন যে হে মক্কার কাফের সম্প্রদায়, 13 বছর ধরে আমার উপর, আমার পরিবারের উপর, আমার সাহাবাদের উপর নির্যাতনের যে স্টিম রোলার চালিয়েছ, তার প্রতিবাদলয় আজ তোমাদের কি মনে হয়? তোমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব? তারা বলল হ্যাঁ। এরপরে আমরা কঠিন অপরাধী। তারা বলল যে হ্যাঁ, আমরা কঠিন অপরাধী, কিন্তু আমাদের বিশ্বাস আপনি আমাদের উদার ভাই, উদার সন্তান, আমাদের সঙ্গে উদারতা, মহানুভবতা প্রদর্শন করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি আজ তোমাদের সবার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যাও, তোমাদের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। সুনানে বাইহাকির মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। তার মানে আমরা এই হাদিস থেকে যে বিষয়টা জানলাম যে বিজয় দিবসে আমরা কারোর প্রতি আমরা ক্রোধ রাখবো না, আমরা পরস্পর মিলিত হয়ে ক্ষমার দৃষ্টিতে দেখব, এবং যে যদি কোনো আপনার শত্রু থাকে তাকে আমরা ক্ষমার দৃষ্টিতে আমরা দেখব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা অনুযায়ী কারো উপর প্রতিশোধ গ্রহণ করেননি। কারোর উপর প্রতিশোধ গ্রহণ করেননি, কোনো অপরাধীর বিচার করেননি, বরং সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। ইচ্ছা করলে তিনি অপরাধীদের সঙ্গে যাহা খুশি তাই করতে পারতেন, কিন্তু তা না করে সবাইকে তিনি সবাইকে স্বাধীনভাবে, মুক্তভাবে ক্ষমা করে দিয়েছিলেন। কারণ তিনি জানতেন যাবতীয় ক্ষমতার মালিক কেবল আল্লাহ রাব্বুল আলামিন। কারণ সবকিছুর ক্ষমতার মালিক হলেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। কেননা পবিত্র কোরআন মাজিদে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কারণ আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন যে হে নবী, আপনি বলুন, হে রাজা দিদার মহান আল্লাহ, আপনি যাকে ইচ্ছা করেন তাকেই সাম্রাজ্য দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা করেন তার থেকে আবার সাম্রাজ্য কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা আপনি অপমানিত করেন। তারপরে সবরকমের কল্যাণ তো আপনারই হাতে, নিশ্চয় আপনি সবকিছুর একক ক্ষমতাবান, মহাশক্তিমান। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন সর্বশক্তিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন আরো একটি কাজ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন আরো একটি কাজ করেছিলেন। তিনি কাবা ঘরে রক্ষিত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে বের করে দিয়ে আল্লাহর ঘরকে পবিত্র ঘোষণা করেছিলেন। তাই এই বিজয়ের দিনে মুসলমানদের উচিত মন মগজ থেকে ইসলাম ও আল্লাহ বিরোধিতা সরিয়ে পেলে এবং তাওহীদ, ইসলাম ও তাওহীদ প্রতিষ্ঠা করা, নাস্তিক্যবাদকে চিহ্নিত করে দিয়ে একাত্মবাদকে প্রতিষ্ঠিত করা। নাস্তিক্যতাবাদ থাকবে না, একাত্মবাদ, আল্লাহ তাওহীদকে আপনার বিশ্বাস করতে হবে। তাই আমরা 16 ডিসেম্বরে আমরা যে বিষয়টা আমরা আমল করতে পারি, যে বিষয়টা আমরা উদযাপন করতে পারি, যে 16 ডিসেম্বর বিজয়ের দিনে আমরা 8 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি। আমরা 16 ডিসেম্বর দিনে, বিজয়ের দিনে আমরা যে আমলটা করতে পারি, আমরা 8 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করতে পারি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় দিবসের দিনে, মক্কা বিজয়ের দিনে তিনি 8 রাকাত নামাজ পড়েছিলেন, যেটা আমরা হাদিসে পেয়েছি, আমরা হাদিসে উল্লেখ করেছি। তিনি 8 রাকাত নামাজ আদায় করেছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। সেই হিসাবে আমরা এই 16 ডিসেম্বর বিজয় দিবসের দিনে আমরা যে আমলটা করতে পারি সেটা হলো আমরা 8 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আপনার শুকরিয়া আদায় করতে পারি।
এরপরে আমাদের আরও যে কাজগুলো করা উচিত সেটা হলো মাতৃভূমির প্রতি ভালোবাসার গুরুত্ব, মাতৃভূমির প্রতি ভালোবাসার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীর শহীদ গাজীদের অবদান সম্পর্কে আলোচনা সবার করতে পারি। তাদের জন্য মারাফাতের এবং তাদের জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করতে পারি, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এবং যুদ্ধে অংশগ্রহণ করে পঙ্গুত্ব বরণকারী এবং অসহায় মুক্তিযুদ্ধের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করতে পারি। সত্যিকার মুক্তিযোদ্ধার সম্মানিত করা এবং বুহা মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বাধা ও সনদ বাতিল করতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করা তিনি যেন মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারীদের গুনাহ মাফ করে তাদের জান্নাতবাসী করেন, এবং আমরা সেটাও দোয়া করতে পারি যে মুক্তিযোদ্ধার যাহারা শহীদ হয়েছে, মুক্তিযুদ্ধতে যাহারা আমাদের যে সমস্ত ভাইরা যে সমস্ত বাবারা শহীদ হয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, দোয়া করে আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য বলতে পারি যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে জান্নাত নসিব করেন, তাদেরকে কবরে শান্তি প্রদান করেন। আমরা এই সমস্ত দোয়াগুলো আমরা করতে পারি। এবং পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে আমাদের সমাজে দেখা যায় যে নারী পুরুষ একসঙ্গে চলাফেরা করছে, মিলিত হচ্ছে, বিভিন্ন প্রকার আপনার আতশবাজি ফুটানো, তারপরে বিভিন্ন প্রকার বিশৃঙ্খলামূলক সৃষ্টি করা, একসাথে চলাফেরা করা, পর্দা লঙ্ঘন করে আতশবাজি ফুটানো, গান বাজনা করা, গান বাজনা ইত্যাদি, কনসার্ট করা, এই সমস্ত কনসার্ট গান বাজনা, তারপরে একসাথে নারী পুরুষ অবাধবাসী মিলেমিশা করা, এই সমস্ত বিষয়গুলো আমরা পরিহার করতে পারি। কেননা ইসলামের দৃষ্টিতে বিজয় দিবস উপলক্ষে এই সমস্ত গান বাজনা, কনসার্ট, নাচ গান এগুলা করার কোনো বিধান নেই। ইসলামী শরীয়তে বিজয় দিবস উপলক্ষে এই সমস্তগুলো করার কোনো বিধান নেই। কেননা আমরা হাদিস শরীফে পেয়েছি যে শরীয়ত ইসলামের বিজয় দিবস উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণভাবে ক্ষমা করে দিয়েছেন, এবং পবিত্র কোরআন মাজিদে সূরা নাসরের মধ্যে স্পষ্ট রয়ে গেছে তাওবা করা, ইস্তেগফার করা, 8 রাকাত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন বিজয় দিবসের দিনে, এই আমলগুলো করেছেন। আমরা এই সমস্ত আমলগুলো করতে পারি, আমরা এই সমস্ত আমলগুলো করতে পারি। গান বাজনা, রাহাজানি, তারপরে যায় আপনার কনসার্ট ইত্যাদি, এই সমস্ত দুগুলা থেকে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই সমস্ত ইসলাম বিদ্বেষী কাজগুলো থেকে বিরত রেখে আমরা যে আলোচনা করেছি এই আলোচনা মোতাবেক বিজয় দিবসের দিনে যেন আমরা এই আমলগুলা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।